আপনি কল্পনা করতে পারবেন না এই ছোট্ট একটি পার্টি স্প্রে এতটা ভয়ানক হতে পারে। আপনারা নিশ্চিন্তে জন্মদিন, পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠানে এই পার্টি স্প্রে ব্যবহার করে থাকেন, যেটা বয়ে আনতে পারে আপনার এবং আপনার আশেপাশের লোকজনদের জন্য মারাত্মক একটি দুর্ঘটনা। আসুন দেখাই কিভাবে। তো এটা করার জন্য বিশাল আকৃতির একটি বেলুন দরকার। বাংলাদেশে এর থেকে বড় সাইজের বেলুন আমি আর পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো এই বেলুনটি পার্টি স্প্রে দিয়ে ভরার জন্য অনেকগুলো পার্টি স্প্রে দরকার। তো আমার কাছে বেশ কিছু পার্টি স্প্রে রয়েছে। এই পার্টি স্প্রেগুলো এবার এই বেলুনের ভিতর ভরবো। এখানে দেখুন স্নো স্প্রের সাথে গ্যাসও ভিতরে ঢুকছে। একটা শেষ, দ্বিতীয় নাম্বার। ভিডিওর একদম শেষে এক্সপ্লেনেশন সহ সব বুঝিয়ে দিব, আর স্লো মোশনটা একদমই মিস করবেন না। 8 নাম্বার পার্টি স্প্রে। 8 নাম্বারটাও শেষ। তো গাইস দেখতে পাচ্ছেন এটার ভিতর 8টা পার্টি স্প্রে ভরে নিয়েছি। তো এটাকে এভাবে একটা গিট দেই যাতে হাওয়াটা বের না হয়ে যায়। তো গাইস দেখলেনই তো বেলুনটা ফেটে গেল। তাই বাজার থেকে আরো অনেকগুলো পার্টি স্প্রে নিয়ে আসলাম। এবার এই বেলুনটায় আবারও পার্টি স্প্রে ভরে নিব। এবার বেলুনটি সুতোর সাহায্যে বেঁধে নিব, আর বেঁধে নেওয়ার পরে এভাবে করে দড়ির সাহায্যে ঝুলিয়ে দিব। বাঁধা শেষ। এবার লম্বা একটি পাইপের মাথায় সামান্য কাপড় বেঁধে তার উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিব। এবার দেখুন কি হয়। রেডি? স্লো মোশনে দেখুন। কি অসাধারণ দৃশ্য রে ভাই। এই পার্টি সোনো স্প্রেতে থাকে বিউটেন, প্রোপেন এবং আইসোবিউটেন, যেগুলো হাইলি ফ্লেমেবল, মানে দাহ্য গ্যাস। তাই এই সোনো স্প্রে আগুনের সংস্পর্শে আসার সাথে সাথেই এমন বিস্ফোরণ হয়। তো গাইস এটা বাসায় করার চেষ্টাও করবেন না। দেখেছেন কতটা ডেঞ্জারাস।